কাম শেষ, আমি এখন বাড়ি যাই। স্যার আমারে চিনছেন? আমি আপনাকে বসে কাম করি। হাসান, হাসান, স্যার সবকিছু ঠিকঠাক আছে? স্যার সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু আজকে ফ্রিজটা চেক করলাম, 8 লিটার দুধ ডেট এক্সপায়ার হয়ে গেছে। কি বল? আচ্ছা শোনো, যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো সেল করার দরকার নেই, সবই ফেলে দিবা। ওকে স্যার আমি অলরেডি আলাদা করে রাখছি সেগুলো, কারণ এগুলো যদি মানুষ খায় তাহলে তো এগুলো স্বাস্থ্যের জন্য খারাপ, তাই আমি আলাদা করে রাখছি, একটু পরে আমি এগুলো ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আসি। ও হ্যাঁ শোনো, আমার লেট হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে। সোহান তো চলে গেল, দেখি আমি হাসানের সাথে কথা বলি। এতগুলো দুধ ফেলে দিবে, অপচয় করা তো ঠিক না। আমি দুধগুলো নিয়ে যাই আমার বাসার বুয়াকে দিই, বুয়া অনেক খুশি হবে। তাছাড়া ওর একটা বাচ্চা আছে, ওরও অনেক উপকার হবে, আর আমার বাসায় সুন্দর করে কাজ করবে, অনেক খুশি হবে। যাই হাসানের কাছে যাই। হাসান, হাসান কি করছো? ম্যাডাম ওই দুধগুলো তো আলাদা করে রাখছিলাম, এখন সেগুলোকে প্যাকেট করে বাইরে ফেলে দেবো। আচ্ছা শোনো, এগুলো তোমাকে ফেলতে হবে না, তুমি এগুলো সবগুলো একসাথে করে আমাকে দাও, আমি নিয়ে যাবো। ম্যাডাম এগুলোর তো ডেট চলে গেছে, এখন এগুলো যদি কাউকে খাওয়ান তাহলে তো অসুস্থ হয়ে যাবে। কে অসুস্থ হবে না হবে তোমার এত কিছু চিন্তা করতে হবে না, তুমি এগুলো সবগুলো আমি বলছি আমাকে দাও, প্যাকেট করো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে দিতেছি, কিন্তু ম্যাডাম দুধ কাউকে খাওয়ান না। ঠিক আছে, আমি কাউকে খাওয়াবো না, তুমি দাও। আফা, আমার কাম শেষ, আমি এখন বাড়ি যাই। আচ্ছা এটা নাও, এটা কি আফা? এখানে দুধ, তোমার না বাসায় একটা বাচ্চা আছে, ওকে গরম করে খাওয়াইবে। আফা, আপনি রে কি কইতাম, আপনি আমাগুলো এত কিছু ভাবেন। আচ্ছা ঠিক আছে আফা, আমার বাচ্চা অনেক দিন ধরে পায়েস খাইতে চায়, এই দুধ দিয়া আজকে আমি আমার বাচ্চাকে পায়েস রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা যাই তাইলে আফা। হ্যালো। স্যার আমারে চিনছেন? আমি আপনাকে বসে কাম করি। ও হ্যাঁ বলো। স্যার আপনার পোলার সকাল থেকেই অবস্থা ভালো না, পেট খারাপ হইতাছে। ডাক্তার আসছিল, দেখা বলছে অবস্থা বেশি ভালো না। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসেন। মানে কি কি বলো এসব? কালকে পর্যন্ত সব ঠিক ছিল, আজকে কি হলো হঠাৎ করে? স্যার আমি তো এত কিছু কইবার পারতেছি না, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি, এখনই আসতেছি। হাসান, হাসান স্যার। আমার বাসায় বাবার অবস্থা ভালো না, তুমি দোকান সামলাও, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। ওকে। এই আমার বেবির কি হয়েছে? হ্যাঁ বেবির কি হয়েছে? স্যার কি হইছে এটা তো কইতে পারি না, তো সকাল থেকে হইতাছে আর পেট খারাপ। কই ও? ডাক্তার ভিতরে দেখতেছে, এখনো বুঝতেছে না কি হবে। ডাক্তার ভিতরে? কই ডাক্তার? ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, হ্যাঁ ডাক্তার সাহেব বলেন না কি হয়েছে আমার বেবির? ঠিক আছে তো? আপনাকে রিল্যাক্স হন, আপনাদের বেবি আগে থেকে অনেকটা সুস্থ আছে, আর আপনারা আমাকে সময় মতনই খবর দিয়েছেন, আর আপনাদের বেবির ফুড পয়জন হয়েছে। ফুড পয়জন? হ্যাঁ। আমার বেবি তো বাইরের কোনো কিছু খায় না, আর বাসার জায়গায় সব ফ্রেশ খাবার খায়, ফুড পয়জন কোথা থেকে এলো? এই তুই কি খাওয়াইছিস? ফুড পয়জন হয়ে গেছে? স্যার সারাদিন এত কিছু খায় নাই, তো কালকে ম্যাডাম আমারে কয় প্যাকেট দুধ দিছিল, ওই দুধ দিয়ে আমি পায়েস বানাইছি, তাই ভাবছিলাম যে আপনার বাচ্চার লেগে কতটুকু নিয়ে আসবো, ওরে একটু খাওয়াইছি, ওই খাওয়ানোর পর থেকে আর পেটে ব্যথা করতেছে, বাথরুম করতেছে স্যার। এই তুমি দুধ কোথায় পেলে? ও আমার দোকানে যে দুধগুলো ফেলে দিতে বলছিলাম সেগুলো তুমি ওরে দিছো? হ্যাঁ দেখো আমি ভাবছি যে এটা ফেলে দিবে কেন, আমি ভাবছি এটা নিয়ে আসলে ওর বাচ্চাকে খাওয়াইতে পারবে, এটার জন্য আনছি। আমি আসলে ভাবতে পারি নাই যে মানে এই ধরনের কিছু হবে। ডাক্তার সাহেব যত টাকা খরচ লাগে আমি দিব, আমার বেবিটাকে জাস্ট আপনি সুস্থ করে দেন প্লিজ। আপনি আগে রিল্যাক্স হন, আমি ওকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনারা সময় মতন মেডিসিনগুলো খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ না, আপনারা এগুলো কি বলছেন? এটা তো আমার একটি দায়িত্ব কর্তব্য, তাই না? এগুলো তো আমার পালন করতে হবে। আচ্ছা আমাকে এখন যেতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা। ছি তুমি এত নীচ, তোমাকে আমার বউ হিসেবে বলতেই ঘৃণা লাগছে।
তুমি এই কাজটা করবে আমি না কখনো আশাই করিনি। না না দেখো শোনো, আর তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার আর এরকম ভুল হবে না। দেখো আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। ছাড়ো তো, তুমি তো ক্ষমার কাজই করনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, চলো দেখি বেবির কি অবস্থা, চলো।